দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আমি ততটাই পড়েছি যতটা পড়লে পাশ করা যায়। এখন আমি 15ই আগস্টে ক্ষুদিরামের গান গাই। গণিতে কোনো কালেই আকর্ষণ ছিল না। কেসি নাগ আর জ্যামিতি ততটাই গিলেছি যতটা উগলে দিলে উতরে যাওয়া যায়। এখন শেয়ার মার্কেট, ফিক্সড ডিপোজিট ভালোই বুঝি। সিলেবাসের বাইরে কোনো কবিতাই পড়তাম না। এখন রবীন্দ্র, নজরুল ততটাই মুখস্থ করি যতটা আওড়াতে পারলে সাহিত্য সমাবেশে সভাপতির আসন অক্ষুণ্ণ থাকে। বেলা করে ঘুম থেকে ওঠাই অভ্যাস ছিল। এখন ততটাই ভোর ভোর উঠি যতটা ভোরে ঘুমন্ত ফুল গাছের গর্ভপাত করা যায় এবং মন্দিরের দুয়ারে পাপ ক্ষয় হয়। নারী অধিকার নিয়ে তেমন ভাবিনি কোনো দিন। এখন আমি কথায় কথায় ততটাই নারীবাদী যতটার সরব উচ্চারণে কিষাণী হরিদাসীও সুখ স্বপ্নের হাততালিতে সভা মঞ্চ মাতিয়ে তোলে। দুধে ভাতে জীবনের স্বপ্নই ছিল অতীত দিন। আমার মুখমণ্ডলে এখনও ওই সংযম ততটাই। মাইকে যতটা জাবর কাটলে আমি জননেতা, মস্তিষ্ক কোষে লোলুপ ব্লুপ্রিন্ট সরীসৃপ শীতলতাই। রাজনীতিতে কখনো ততটা উৎসাহ ছিল না। মিছিল মিটিংয়ে পারিবারিক আপত্তি ছিল। এখন আমি ততটাই রাজনীতি করি যতটা করলে ভালো থাকা যায়। আমি গর্ভস্থ ভ্রূণ, আমি শিশু, আমি পিতা, আমি পিতামহ, আমি প্রপিতামহ, আমি অনন্ত। আমার ধমনী, শিরা, উপশিরায় কিছু রক্তকণা ছটফট করে, মাঝে মাঝে বিদ্রোহী হয়ে ওঠে। এদের কেউ নেতাজি সুভাষ, ভগৎ সিং মাস্টারদা, কেহ মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, কেহ বিদ্যাসাগর, রামমোহন, বি.আর. আম্বেদকর, কেহ প্রীতিলতা মাতঙ্গিনী, কেহ সরোজিনী নাইডু। আমাকে মহাকাল চুপি চুপি বলে, তুমি জাগো, জাগিয়ে রাখো ওই সব রক্তবিন্দু। হ্যাঁ হ্যাঁ, আমি আমার তপ্ত রক্তস্রোতে ওই সব বীজ বিন্দুদের ততটাই জাগিয়ে রাখব যতটা জাগ্রত থাকলে পরে আরেকটা নতুন স্বপ্ন দেখা যায়, আরেকটা নতুন সকাল হয়, আরেকটা নতুন স্বদেশ জন্ম নেয়।